ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলের হার। মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে ঝরে পড়া বেদনার্ত অশ্রু। কিন্তু মহাকাব্য কেবল ট্রফি জেতার গল্প বলে না, তা তো হার না মানা হৃদয়ের রক্তক্ষরণেও অমর হয়ে থাকে। ইনস্টাগ্রামের পাতায় মেসি লিখেছেন, কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবুও তিনি লালন করছেন ঘুরে দাঁড়ানোর স্মৃতি, মাঠে নিজেদের উজাড় করে দেয়ার সেই মুহূর্তগুলো যা চিরকাল মনে থাকবে। পুরো দেশের সমর্থন আর এই দলের কঠোর পরিশ্রম তাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে। প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ে নিংড়ানো ধন্যবাদ জানিয়ে মেসি বলেছেন, আরও একবার আমরা এক হয়ে দেশকে এক সুতোয় গাঁথতে পেরেছি। আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগাভাগি করে নিতে পেরেছি। আর এসবের মাঝেই মহিমান্বিত এক খেলোয়াড়ের মতো মেসি যোগ করেছেন, একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকেও অভিনন্দন। 2021 ও 24 কোপা আমেরিকা এবং 2022 বিশ্বকাপের সোনালি অতীত পেরিয়ে এই টুর্নামেন্টে 8 গোল ও 4টি অ্যাসিস্ট করা মহাতারকা আবারও প্রমাণ করলেন তার মহানুভবতা। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ঠিকই বলেছেন, লিও তুমি অমর, তুমি মহানায়ক, তুমি আমাদের বিশ্বের সবচেয়ে সুখী দেশে পরিণত করেছ। আর এই ঘর তোমার নিজের ঘর, তোমাকে ভালোবেসে যাব চিরকাল। রাষ্ট্রপতির ঘোষণায় জাতীয় ছুটির দিন পালনের অপেক্ষায় থাকা এক দেশ আজ জানে, ট্রফি হারলেও ক্ষত একদিন শুকাবে। ফুটবলের আকাশ থেকে যখন কোনো জাদুকর বেদনার ভার নিয়ে একটু দূরে সরে যান, তখন ক্ষত হয়তো শুকায় না সহজে, কিন্তু মেসির এই অমর রূপ আর দেশের জন্য তার এই আকুল ভালোবাসা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এক অবিনশ্বর কাব্য হয়ে। রাশেদ বিল্লাহ, নগর স্পোর্টস।